আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মক্কার প্রধান আকর্ষণ হলো জমজম কুয়া ও কাবা গৃহ। দুটি আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন। প্রিয় বন্ধুরা, জমজম ও কাবা গৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহত ছিল, তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতায় ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেষারেষি ও হানাহানির অন্যতম প্রধান কারণ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রিয় বন্ধুরা, ভূষিত হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করেই ইয়ামন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবা গৃহ নির্মিত হয়। সুবহানাল্লাহ। ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন, অতঃপর তার সন্তানেরা বংশ পরম্পরায় জমজম ও কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। প্রিয় বন্ধুরা, কিন্তু পরবর্তীতে বনু জুরহুম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে ফেলে। তারা বহিরাগতদের উপর জুলুম করে, এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত টৌকনাদিও তারা ভক্ষণ করতে থাকে। ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্বটি ছিনিয়ে নেন এবং বনু বক্কর বিন আবদে মান্নাত বিন কিন্নাহ ও গুফশান বিন খুজাওয়ার মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন। বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়ামনে ফিরে যাওয়ার সময় জমজম কুয়া বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে বনু বক্করকে হটিয়ে বনু খুয়া মক্কার একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকেন। এ সময় কুরাইশ বংশ বিচ্ছিন্ন বিভক্ত ছিল। পরে তারা কুসাই বিন কিলারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতায় আসে। কুসাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা হাশেমের দাদা। কুসাই খুজাআহ গোত্রের শেষ নেতা ছিলেন হুলাইল বিন হুবাইশ এর কন্যা হুব্বাকে বিবাহ করেন তিনি। বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাশিমের মিত্র ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের ভাগিনার সন্তান বলতো। তাছাড়া বনু খুজাআ ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাত কুসাইকে পরবর্তীতে নেতা হিসাবে ওসিয়ত করে গিয়েছেন। ইবনু হিশাম এইভাবেই বিষয়টি উল্লেখ করেছেন। এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু জুরহুম, অতঃপর বনু খুজাআ, অতঃপর বনু কুরাইশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালে কুরাইশ বংশ মক্কার নেতৃত্বে ছিল। অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহুম 2100 বছর, বনু খুজাআ 300 বছর মক্কা শাসন করেন। তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে আসছে এ যাবৎকাল পর্যন্ত। পক্ষান্তরে বনু খুজাআর হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বক্কর সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী জোটের মিত্র ছিল। সে কারণ হতে পারে পরবর্তীতে বনু খুজাআর উপর বনু বক্করের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হুদায়বিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয়। কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেম গোত্র। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রথম ধাপের মধ্যে, এই প্রথম পর্বের মধ্যে আপনাদেরকে আমি যতটুকু দিতে পারলাম সেটা হচ্ছে জমজম কুয়াটা নিয়ে কিভাবে আগেরকারের মানুষেরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগের মানুষেরা কি করেছে, কি রাজনীতি করেছে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনারা জানতে পারবেন আব্দুল মুত্তালিবের স্বপ্ন সম্পর্কে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।